কুমিল্লার ঐতিহ্যবাহী মৃৎশিল্পে এসেছে নতুন নান্দনিকতা। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলে দেশের পরিচিতি তুলেছে বিজয়পুরের ঐতিহ্যবাহী এই শিল্প। শত বছরের পুরনো এই মৃৎশিল্প আধুনিকতার ছোঁয়ায় পেয়েছে নতুন রূপ। মানুষের রুচির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নিত্য নতুন মানসম্পন্ন পণ্য। তবে এই শিল্পে অপার সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা সংকট। মৃৎশিল্পীদের ভাষ্য, সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট। প্রায় 9 বছর ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন। পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছেন অনেক কারিগর। বছর বছর আমরা বৈশাখী মেলা যাইতাম, এখনকার তো আর এইগুলো নাই। বিভিন্ন জায়গায় মেলা নাই, শিল্প যে শিল্পকর্মগুলো এগুলিতে আস্তে আস্তে হারিয়ে যেতে আছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ও আশপাশের এলাকায় একসময় 7টি গ্রামে 8 শতাধিক পাল সম্প্রদায়ের মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু বর্তমানে সেই সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের ভিড়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি। তবে শ্রমিক সংকট ও উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। আমাদের এই মৃৎশিল্পটাকে জাগিয়ে তোলা দরকার। সেক্ষেত্রে আমাদের সরকারেরও পদক্ষেপ নেওয়া জরুরি। আমাদের জনগণেরও দরকার যে আমরা মৃৎশিল্পের প্রোডাক্টগুলো আমরা ক্রয় করব, বেশি বেশি ব্যবহার করব। আমরা তো প্লাস্টিক সিরামিক ব্যবহার করি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মাটির জিনিস স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সাথে সাথে হারিয়ে যাচ্ছে। আমাদের উচিত এগুলোর প্রতি আমাদের আরও কাজ করা। সংকটের পাশাপাশি সম্ভাবনার কথা জানিয়ে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এই কর্মকর্তা। গ্যাস সমস্যা নিয়ে আমাদের দীর্ঘদিন বাঁকড়াবাদে মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক চেষ্টা তদবির করা হয়েছে। আসলে আমরা গ্যাস সংযোগটা আবার পুনঃ ফেরত পাই নাই বাঁকড়াবাদ থেকে। বর্তমানে আসলে মৃৎশিল্পের কাজ করার মতন তেমন কোনো কর্মী নতুন করে উৎপাদন আসতে চায় না, তারা অন্যান্য পেশায় চলে যায়। তো এখন আমার মনে হয় যে এই পেশাটাকে ধরে রাখতে হলে আমাদের মৃৎশিল্পীদেরকে যারা আছে তাদেরকে একটু উৎসাহ দেওয়া দরকার। তারা যাতে এখান থেকে বর্তমান বাজার মূল্য অনুসারে একটা বেতন পেতে পারে, সেই ব্যবস্থা যদি সরকার নেয় তাহলে আমার মনে হয় যে এই মৃৎশিল্পের প্রতি যারা আছে তারা আবার আগ্রহী হবে। বিদ্যমান সংকটগুলো সমাধান করা গেলে কুমিল্লার এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প নতুন করে সম্ভাবনার দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কুমিল্লা।